ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যাত্রী ভোগান্তি কমাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে কঠোর টিকিট চেকিং করছে রেলওয়ের কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে সরাসরি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের যে চিত্র সেটি। ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, তার আগেই পরিবারের মানুষদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় অবস্থানরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, এই মুহূর্তে বেলা গড়ানোর সাথে সাথে আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ বাড়ছিল। সন্ধ্যার পর থেকেই কিন্তু যাত্রী সংখ্যা ক্রমে বাড়ছে, যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন, রেলওয়ের যারা কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু কঠোর হচ্ছেন যেন কোনোভাবেই ঈদ যাত্রা অস্বস্তিকর না হয়। সে কারণে এবারে আগে থেকেই কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে কর্মকর্তারা, রেলওয়ে কর্মীরা। এই মুহূর্তে যদি দেখায় যে কমলাপুর রেল স্টেশনের মূল ফটকের সামনের যে চিত্র, অর্থাৎ যেই ফটক দিয়ে মূল প্ল্যাটফর্মে প্রবেশ করেন যাত্রীরা, সেখানে কিন্তু কঠোর চেকিং করা হচ্ছে। বিশেষ করে বিনা টিকিটে কেউ যেন রেল ভ্রমণ করতে না পারেন সেইটি নিশ্চিত করতে কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এবং একই সাথে এই টিকিট চেকিং এর জন্য যে সকল কর্মকর্তারা দায়িত্ব পালন করে থাকেন, তারা কিন্তু সেই দায়িত্ব পালন করছেন। এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েকটি ট্রেন কিন্তু ইতিমধ্যেই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আমরা রেলওয়ের যে তথ্য সেবা কেন্দ্র রয়েছে সেই তথ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে যে তথ্য আমরা পেয়েছি, সকাল থেকে এই পর্যন্ত প্রায় 33টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এছাড়াও 7টি লোকাল ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছে। মিলাচ্ছি, যার যার আইডিটা হচ্ছে মিল হচ্ছে, আমরা তাদেরকে অবাধে ঢুকতে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে কি কোনো জরিমানা করছেন কিনা? না, আমরা জরিমানা করবো কেন? ওদেরকে আমরা বের করে দিচ্ছি, আর যাদের আইডির সাথে মিল হচ্ছে তারা ভিতরে ঢুকতেছে। কাউকে আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি না, টিকিটবিহীন যাত্রী কাউকে আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি। অতিরিক্ত ঝুঁকি যাত্রীদের যে ঝুঁকি, অর্থাৎ যাত্রী চলাচলের জন্য সেই ঝুঁকি এড়াতেই কি এমন কঠোরতা? সেটাই তো, আমরা সবাই তো চাই যে ঝুঁকিমুক্ত একটা ভ্রমণ। আপনার অতিরিক্ত যাত্রী মানই হলো অতিরিক্ত ঝুঁকি। বেশ কিছু দাবি আসছে যে টিকিট জালিয়াতির বিষয়টা একটা উঠে আসে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবো, এটা আমরা জানি না। আমাদের এখানে আমরা চেকিং করতেছি, যার যার আইডি কার্ড মিলে, যেহেতু আমাদের 100% টিকিট হচ্ছে আপনার অনলাইনে দেওয়া, এই জন্য আমরা টিকিট নিয়ে আমরা আইডির সাথে মিলে আমাদের করতেছি আর কি, টিকিট যাত্রী করতেছি। এখন পর্যন্ত তো স্বাভাবিকই মনে হচ্ছে, অস্বাভাবিক এখন পর্যন্ত না। এখন পর্যন্ত মোটামুটি যাত্রী স্বাভাবিক। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, রেল কর্তৃপক্ষ যথেষ্ট প্রস্তুতি নেওয়া আছে। দর্শক, আমরা কথা বলছিলাম এই রেলওয়ে কর্মকর্তা যারা দায়িত্বে রয়েছেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এই কমলাপুর রেল স্টেশনে, তাদের একজনের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই ঈদ যাত্রায় যাত্রী ভোগান্তি কমাতে এবং যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রেলওয়ে কর্তৃপক্ষ নিয়েছে। ইতিমধ্যে আমি যেমনটি বলছিলাম যে আজকে সকাল থেকে এই পর্যন্ত 33টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং 7টি লোকাল ট্রেন ছেড়ে গেছে। এছাড়াও একটি ঈদ স্পেশাল ট্রেন আজকে কিন্তু যাত্রা করেছে নির্ধারিত গন্তব্যে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীদের মধ্য থেকেও যে বিষয়টি এসেছে যে অন্যান্য বারের তুলনায় এবারে যাত্রীদের যে চাপ থাকে কমলাপুর রেল স্টেশনে সেটি কিন্তু কম রয়েছে এবং ভোগান্তিও কম হয়েছে। তারা বলা যায় যে অন্যান্য বছরের তুলনায় এবারে কিছুটা স্বস্তিতেই ঈদ যাত্রা করতে পারছেন বলে এখনো পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছেন। অনেকেই বলেছেন যে আগামীকাল এবং পরশু এই 2 দিন হয়তো যাত্রীর যে উপচে পড়া ভিড় থাকে সেটি হতে পারে। আমরা সন্ধ্যার পর থেকে অর্থাৎ বিকেল পর্যন্ত রেল স্টেশনে স্বাভাবিক যে ভিড় থাকে সেটি আমরা দেখেছি। সন্ধ্যার পর থেকে অর্থাৎ ইফতারের কিছু সময় পর থেকে কিন্তু যাত্রীদের যে ভিড় সেটি বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে যাত্রীদের যে জোয়ার সেটি আসতে শুরু করেছে কমলাপুর রেল স্টেশনে। তারা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছেন। আমরা কয়েকজন যাত্রীদের সাথে কথা বলারও চেষ্টা করেছিলাম যে এবারে টিকিট নিয়ে তাদের কোনো ভোগান্তিতে পোহাতে হয়েছে কিনা বা যাত্রার
কোন ধরনের অসুবিধা পোহাতে হচ্ছে কিনা তারা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে প্ল্যাটফর্মে কিন্তু অবস্থান করছেন, বিভিন্ন গন্তব্যে যারা ছেড়ে যাবেন, অর্থাৎ ঈদ যাত্রায় প্রিয় মানুষদের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে যাবেন, তারা কিন্তু অবস্থান করছেন এই স্টেশনের বড় স্ক্রিনে। ট্রেনের ছাড়ার যে সময়সূচি সেটি কিন্তু দেওয়া রয়েছে, সেই সময়সূচি দেখে দেখে এবং কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে সেটি বারবারই বলে দেওয়া হচ্ছে। এছাড়াও যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটি কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হচ্ছে। সব মিলিয়ে এবারের যে ঈদ যাত্রা এখনো পর্যন্ত বলা যায় যে সাধারণ যাত্রী যারা আছেন তারা যেমনটি জানাচ্ছেন যে স্বস্তিদায়ক রয়েছে। একটু আপনার সাথে কথা বলি। এবারে আসসালামু আলাইকুম। খুব সুন্দর যাত্রা। আমি চট্টগ্রাম থেকে আসছি, এবার ঢাকায় আসলাম। আমি যাব জয়পুরহাট। আলহামদুলিল্লাহ খুব সুন্দর যাত্রা হচ্ছে। পুলিশ অন্যবারের তুলনায় এবার খুব ভালো হচ্ছে, পুলিশ তদারকি হচ্ছে, প্রশাসন বিষয়টি ভালোভাবে দেখছে আর কি। জি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। জি কোনো সমস্যা হয় নাই আপাতত, আশা করা যায় ভালো হবে যাত্রা। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন যাত্রীর সাথে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে অন্যান্য বছরের তুলনায় এবারে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। অনেকে বিভিন্ন গন্তব্যস্থল থেকে আসছেন, আবার অনেকেই বিশেষ করে এই ঢাকা ছাড়বেন। আমরা যেমনটি জেনেছি যে এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী গতকালকের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে আনুমানিক প্রায় 1.5 কোটি মানুষ এই কয়েকদিনে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছেড়ে যাবেন। এর জন্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী যারা রয়েছেন, এছাড়াও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যারা রয়েছেন, এছাড়াও এমপিরাও যারা রাজধানী ঢাকার যারা সংসদ সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তারা এই বিষয়গুলো কিন্তু তদারকি করছেন। বিশেষ করে বাস টার্মিনালগুলোতে যাচ্ছেন এবং সেগুলো দেখভাল করছেন, বাস মালিকদের সাথে কথা বলছেন। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা সচেষ্ট ভূমিকা কিন্তু পালন করছেন, যেন এই এবারের যে ঈদ উল ফিতর সেটি আনন্দদায়ক হয় এবং এই ঈদ যাত্রায় বাড়ি ফিরতে রাজধানীবাসীর বা রাজধানীতে অবস্থানরত বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জীবিকার তাগিদে মানুষ যারা রাজধানীতে অবস্থান করেছিলেন এবং ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে ফিরছেন, তারা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেই জন্য কিন্তু তারা যথাযথ ব্যবস্থা এবং পদক্ষেপ নিচ্ছেন। যদিও বেশ কিছু অভিযোগ এসেছে, তবে সেই অভিযোগগুলো নিয়েও কিন্তু কাজ করছে কর্তৃপক্ষ, সেটি কিন্তু জানানো হয়েছে। বিশেষ করে আমরা গতকালকে দেখেছি যে বাস চালক তারা জানিয়েছিলেন যে পাম্পগুলোতে আসলে তেলের স্বল্পতা রয়েছে, তেল পাওয়া যাচ্ছে না, এরকমটি অভিযোগ অনেকেই করেছিলেন। অন্যদিকে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি জানিয়েছেন যে পাম্প মালিকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তেলের কোনো ঘাটতি নেই, সবগুলো পাম্পেই বলে দেওয়া হয়েছে পর্যাপ্ত তেল সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। এবং বাড়তি ভাড়া যেন কেউ নিতে না পারে সেজন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি জানিয়েছেন যে কোনো বাস মালিক কর্তৃপক্ষ বা কোনো পরিবহন তারা নির্ধারিত ভাড়ার চেয়ে কম মূল্যেই তারা যাত্রী সেবা প্রদান করছেন, এরকমটিও জানানো হয়েছে। আমরা সে সময় কথা বলার চেষ্টা করছিলাম। আবার কেউ বলেছেন যে নির্ধারিত যে ভাড়া সেই ভাড়ার থেকে কম মূল্যে যাত্রী পরিবহন করছেন, আবার অনেকেই অভিযোগ করেছেন যে নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়ায় নেওয়ারও অভিযোগ রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা আসলে আরও 2 দিন বাকি রয়েছে, শেষ পর্যন্ত আসলে কতটা স্বস্তিদায়ক হবে সেটি আসলে বোঝা যাবে শেষ পর্যন্ত। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের যে চিত্র আপনারা দেখছেন, এই মুহূর্তে কিন্তু ক্রমেই এই স্টেশনের মূল ফটকে কিন্তু